So, hello aspirants, welcome to Sir Hitler. চলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন বেশ কয়েক লক্ষ ভ্যাকেন্সি নিয়ে একটা নোটিফিকেশন পাবলিশ করেছে। ঠিক আছে, মানে বেশ কয়েক লক্ষ, বেশ মানে বেশ। ঠিক আছে, চলো সেটাই আলোচনা করার জন্য আজকের আমাদের ভিডিওটা দেখা যাক আস্তে আস্তে। তাহলে নোটিফিকেশনটা পাবলিশ করেছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। ঠিক আছে, আমাদের এবং আবেদনও শুরু হয়ে গেছে, আমাদের দুদিন হলো। 28 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, কত তারিখ অবধি চলবে আমাদের? 27 তারিখ অবধি চলবে। ঠিক আছে, এবং আমাদের টোটাল কত ভ্যাকান্সি নিয়ে ওরা পাবলিশ করেছে নোটিফিকেশনটা, সেটা হলো 85 lakhs। ওটা পাশে যদিও ওরা লিখতে ভুলে গেছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। ভাবা যায় তাহলে 85টা ভ্যাকান্সি নিয়ে নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে ভাই, কত বড় সাহস এদের বুকে। ঠিক আছে, যাই হোক। তাহলে আমাদের মেন থিম আজকের এই নোটিফিকেশনটা ডিসকাস করা, এবং 80 মানে এই 85 জন তো চাকরিটা পাবে। ঠিক আছে, এবং এর প্রসিডিওরটা কি হবে বা কোথা থেকে ডাউনলোড করতে হবে এই জিনিসগুলো, সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। ঠিক আছে, যদি এই নোটিফিকেশনের পিডিএফ গুলো যদি কারোর প্রয়োজন হয় বলতে পারো, আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আদারওয়াইজ আমাদের গুগলে গিয়ে সার্চ করতেও পারো, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওদের ওয়েবসাইটে গিয়েও তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে আজকে মেন যে আমাদের নোটিফিকেশন, আর এটা এই যে জিনিসটা হলো নোটিফিকেশন আর নোটিফিকেশন, যেটা আমাদের পিএসসি পাবলিশ করতে খুব ভালোবাসে। ঠিক আছে, মানে পিএসসির ফেভারিট নোটিফিকেশনের আবার নোটিফিকেশন ওরা তৈরি করে। ঠিক আছে, যাই হোক আমাদের মেন নোটিফিকেশনটা আজকে আসি আমরা। এই যে মেন নোটিফিকেশন এটা আমাদের, আমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। চল আগে ভ্যাকান্সি গুলো দেখে নি। এবং আরো একটা জিনিস বলার, যে আমাদের এখানে কিন্তু মাস্ট আমাদের কম্পিউটার ডিগ্রি। ঠিক আছে, মিনিমাম 6 মান্থ, 6 মান্থের বেশি থাকলেও চলবে, কিন্তু মাস্ট আমাদের কম্পিউটার ডিগ্রি, কারণ ওটা দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, অ্যাপ্লাইয়ের সময় এটা প্রয়োজন। চল আস্তে আস্তে দেখছি। আগে দেখি আমাদের নদিয়া। নদিয়াতে আমাদের বাবা অনেক ভ্যাকেন্সি তো ভাই, এ 16টা ভ্যাকেন্সি। ঠিক আছে, যার মধ্যে আমাদের ইউআর এর কাছে আছে 7টা ভ্যাকেন্সি, এসসি এসটি দের কাছে আছে সামথিং সামথিং কিছু কিছু। ঠিক আছে, তারপরে আসলে আমাদের গ্রস স্যালারি বা গ্রস পে, এটা হলো আমাদের ফেভারিট জিনিস সবার, যারা আমরা অ্যাসপিরেন্ট তাদের ফেভারিট জিনিস। ঠিক আছে, গ্রস কত দেবে? ঠিক আছে, চলো কত দিচ্ছে এখানে, গ্রস দিচ্ছে আহ বাবা অনেক তো ভাই। ঠিক আছে, একটা ক্লারিক্যাল পোস্ট, এটা ক্লারিক্যাল পোস্টের জন্য 38,000। আহ, বেশ ভালো, একটা ভালো অপশন। চল এবার, এটাই মানে গ্রস পে, মানে এটাই তুমি হাতে পাবে। ঠিক আছে, কিছু কেটেছে। তারপর আমাদের দেখি কি কি প্রয়োজন এখানে, মানে কি কি কোয়ালিফিকেশন চাইছে এরা, যে আমাদের ওয়েট। আরে ভাই, হুম, এভাবেই দেখ, নাহলে হচ্ছে না। যাই হোক, আমাদের এখানে বলছে গ্র্যাজুয়েট ইন, যে কোনো এক জায়গা থেকে গ্র্যাজুয়েট হলে পরেই হবে তোমার, যে কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এবং বেসিক নলেজ লাগবে কম্পিউটারের উপরে, যেটা জাস্ট কেবল বলছিলাম আমি, যে এখানে কম্পিউটার আমাদের মাস্ট। মিনিমাম 6 মান্থের তোমার থাকলেও হবে, তার থেকে বেশি থাকলেও কোনো সমস্যা নেই, আরো ভালো। ঠিক আছে, কিন্তু মিনিমাম আমাদের 6 মান্থের প্রয়োজন। চলো এরপর আসছি আমাদের পরের, দেখি পরের কোন ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্টে বাহ, এখানে একটু তাও একটু বেশি আছে, 26টা ভ্যাকেন্সি। ঠিক আছে, হুগলি ডিস্ট্রিক্ট, যার মধ্যে ইউআর এর কাছে আছে আমাদের 13টা, প্রচুর তো। তারপরে আমাদের এসসি এসটি দের কাছেও কিছু কিছু আছে। তারপরে আসি, এটা আমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা আমাদের জুনিয়র সার্ভিস, দেখে নিও এই জিনিসটা তোমরা। তারপরে আসি আমাদের এখানেও, আমাদের যেই পে স্কেলটা বেশ ভালো। ঠিক আছে, একদম লিউক্রেটিভ অফার, ভালো মাপের পে স্কেল দিচ্ছে। ওয়েট, হুম, বেশ ভালো একটা পে স্কেল। এখানেও আমাদের সেম ফান্ডা, যে তোমার একটা যে কোনো জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। তারপরে আসি নেক্সট পরেরটাতে, পরের কোন ডিস্ট্রিক্ট আছে আমাদের, পরে হলো মালদা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, মালদা ডিস্ট্রিক্টেও 26টা ভ্যাকেন্সি, যার মধ্যে ইউআর ক্যারি করে রেখেছে 10টা। ঠিক আছে, সব ক্লারিক্যাল পোস্ট, কিন্তু এই আহ, যে স্যালারি স্লিপটা বেশ ভালো। ব্যাপার আছে, কারণ ভ্যাকেন্সি কম, সেই হিসেবে স্যালারি তো বেশি দেবেই। এখানে 40,000 ভ্যাকেন্সি, মানে বেশ ভালো, খারাপ না। দেন আসে আমাদের গ্রাজুয়েশন যে কোনো জায়গা থেকে, আর আমাদের মিনিমাম আমাদের 6 মাসের কম্পিউটার কোর্স লাগবে। ঠিক আছে, সেম ফান্ডা আগের বারের মতনই। তারপরে আসছে আমাদের যে ওয়েট, জলপাইগুড়িতে আমাদের বাবা অনেক ভাই ভাই, 4টা ভ্যাকান্সি। ঠিক আছে, ক্লারিক্যাল পোস্ট। এবার এখানে গ্রস পেটা দেখি একটু বেশিই দিচ্ছে। চলো এবার এখানে দেখে নিই, যে বলছে অ্যাপ্লিকেন্টস উইল হ্যাভ টু সাবমিট সার্ভিস বন্ড অফ 1 পয়েন্ট, মানে 1.5 লাখ টাকা। ঠিক আছে, হুইচ উইল ইনভোক ইন কেস রেজিগনেশন বিফোর এত ইয়ার্স, মানে হ্যাঁ, রিজাইন, মানে তুমি যদি 3 বছর আগে যদি রিজাইন করতে চাও এই চাকরিটা থেকে, তুমি ধরো এখানে পেলে, পাওয়ার পরে তুমি 3 বছর আগে এখান থেকে রিজাইন করতে চাইছো, তখন তোমার কাছ থেকে কি করা হবে, 1.5 লাখ বা 1.5 লক্ষ টাকা তোমার কাছ থেকে পেনাল্টি নেওয়া হবে। ঠিক আছে, এর জন্যই এত বেশি ভ্যাকান্সি দিচ্ছে। সরি, ভ্যাকান্সি বলছি কেন, এর জন্য এত বেশি গ্রস পেটা দিচ্ছে এখানে। ঠিক আছে,
মানে ওরা বুঝেই গেছে যে কেউ না কেউ পালাবে এখানে, এখান থেকে। ঠিক আছে, তারপরে আছে আমাদের অনার্স। এই সেম সেম ফান্ডা আমাদের, কিন্তু এইখানে তোমার অ্যাটলিস্ট 50% ইন হায়ার সেকেন্ডারি, মানে এখানে তোমার হায়ার সেকেন্ডারিতে মিনিমাম 50% থাকতে হবে, ঠিক আছে, অর ইকুইভ্যালেন্ট। আর এখানে 45% মার্কস পাস উইথ গ্র্যাজুয়েট, ঠিক আছে, গ্র্যাজুয়েটে থাকতে হবে তোমার মিনিমাম 45%। আর তোমার হায়ার সেকেন্ডারি থাকতে হবে কত পার্সেন্ট, 50%। ঠিক আছে, ডিপ্লোমা ইন বেসিক, এখানে ডিপ্লোমা চেয়েছে, আগের গুলো তো আমাদের 6 মাস ছিল, এখানে ডিপ্লোমা চেয়েছে। চলো নেক্সট, কোন স্টেটের কোন ডিস্ট্রিক্ট আছে আর? নেক্সট রয়েছে জলপাইগুড়ি বললাম। রানীগঞ্জ, রানীগঞ্জে আমাদের 7টা ভ্যাকেন্সি আছে, এখানেও সেম ফান্ডা, 42,000 টাকা করে দিচ্ছে। মানে দেবে। এবং এখানে বলেছে 25,000 টাকা, আহ, কি বলেছে, সিকিউরিটি ডিপোজিট, মানে তোমার 25,000 টাকা এখানে ডিপোজিট করতে হবে, ঠিক আছে, ওদের এখানে চাকরিতে ঢোকার আগে। এবং তুমি যদি কত বছর বলেছে, 3 বছর আগে যদি রিজাইন করো, তাহলে তোমাদের 1 5টা শূন্য মানে 1 লক্ষ টাকা, তোমার 1 লক্ষ টাকা ওদেরকে দিয়ে আসতে হবে, ঠিক আছে। যে কেন ছাড়বে তুমি। সেম ফান্ডা এখানে আমাদের গ্রাজুয়েশন যে কোনো জায়গা থেকে, আর বেসিক কম্পিউটার নলেজ 6 মাসের। পরেরটা তো আমাদের সেম আছে, বেসিক কম্পিউটার নলেজ। এখানে টাকাটা একটু কম দিচ্ছে যদিও। এখানে পুরুলিয়া হয়তো এদের কাছে, যাই হোক। চলো, এবার মেন জায়গাটা, যেই জায়গাটা, এখানে তো ভ্যাকান্সির মেন আমাদের যেই থিমটা থাকে, ভ্যাকান্সি আর স্যালারি স্লিপ, সেই জিনিসটা হলো। এবার আমাদের কি সাবজেক্ট বা কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হবে সেই জিনিসটা সম্পর্কে দেখি। তাহলে এখানে বলছে আমাদের কত তারিখ থেকে শুরু হয়ে গেছে, 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে, কত তারিখ অবধি হবে, ফেব্রুয়ারি 27 তারিখ অবধি হবে। দেন আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, দেখো এখানে দেওয়াই আছে যে নদিয়ার এরকম 6টা সেক্টরে আমাদের হচ্ছে, রানীগঞ্জ মানে 6টা ডিস্ট্রিক্টে, রানীগঞ্জ, নদিয়া, পুরুলিয়া, জলপাইগুড়ি আর হুগলি আর মালদা, ঠিক আছে, কোঅপারেটিভ ব্যাংকগুলোতে, এলডিটি। ঠিক আছে, চলো তারপরে কি বলছে। হুম, এই যে মিনিমাম আমাদের এজ লিমিট, এজ লিমিট তোমার মিনিমাম কত হওয়ার কথা এখানে বলেছে, জাস্ট ওয়েট। এজ লিমিট ইউআরদের জন্য আমাদের 18 বছর থেকে 40 বছর অব্দি হতে হবে। এসসিদের কত, এসসিদের 18 থেকে 45, যেটা আমরা জানি 5 বছর করে ছাড় থাকে এসসি এসটিদের। তারপরে ওবিসি বি 45, 18 থেকে, ওবিসি এবি 45, তারপর ইডাব্লিউএস 18 থেকে 40। ঠিক আছে, এবং যেটা একটা এখন ফান্ডা, যে ওবিসি দের তো এখন কেস চলছে, সেটা নিয়ে কি কোনো সমস্যা হবে? এবার সেই জিনিসটাই এরা নিচে ক্লিয়ার করেছে, আই থিঙ্ক, হ্যাঁ। হুম, section of OBC-B category candidates shall abide by the final result and or outcome the special leave petition pending before the honorable apex court। মানে বলছে তুমি ধরো সিলেকশন হয়ে গেল তোমার, এবং তুমি এসসি এসটি বা আমাদের ইউআর থেকে বিলং করো, তোমার জয়নিং ঠিক মতন হয়ে যাবে, তোমার জয়নিং এ কোনো সমস্যা হবে না। কিন্তু যারা ধরো ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছে, ওদের জয়নিং এ একটু সমস্যা হবে, যতদিন না কেসটা মিটছে ওদের জয়নিংটা হবে না। ঠিক আছে, সেই জিনিসটাই আই থিঙ্ক এখানে বলেছে, মানে ওবিসি বি এর জন্য অন্য আদার কোনো ক্যাটাগরিতে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, চলো আর কিছু বলছে এখানে, হাউ টু অ্যাপ্লাই। এই তো এটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে অ্যাপ্লিকেন্টস উইল বি রিকোয়ার্ড সো স্ক্যান অ্যান্ড আপলোড দেয়ার, মানে এগুলো স্ক্যান করতে হবে, সাথে আপলোড করতে হবে, ঠিক আছে, ওদের যে ওয়েবসাইটে যখন ফর্ম ফিল আপ হবে তখন। এবার তোমাদের যদি কারোর ফর্ম ফিল আপ করতে সমস্যা হয়, কমেন্ট করতে পারো, আমি ফর্ম ফিল আপের সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, চলো কি কি বলেছে, কি কি স্ক্যান করতে হবে: পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব, তারপরে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের, ঠিক আছে, 10th স্ট্যান্ডার্ড, এবং তোমার যে সার্টিফিকেট গুলো আছে, যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তবে, এবং রিলেভেন্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট, কোনো কোয়ালিফিকেশন ডকুমেন্ট চেয়েছে এবার। তারপর আসছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ডকুমেন্ট, কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা। এবং আমাদের ডোমিসিয়েট ডোমিসিয়াল সার্টিফিকেট। আর কিছু বলেছে না। ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দরকার নেই, দরকার নেই, প্রয়োজন নেই। এনি অ্যাপ্লিকেন্ট সাবমিট মোর অ্যাপ্লিকেশন, প্রয়োজন নেই। এবার এই যে এই জিনিসটা খুব ভালো একটা জিনিস, যেটা ওদের কাছে ফেভারিট, আমাদের কাছে নয়। সেটা হলো যে তোমার প্রসেসিং ফি, যে তোমার কত টাকা করে তোমার কাছে চার্জ করছে, যে ইউআর, যারা ইউআর থেকে বিলং করছে তাদের তো অবস্থা খারাপ বললেই চলে, যে 400 টাকা করে এক্সামিনেশন ফি, প্রসেসিং ফি 250 টাকা, মোটমাট হলো 650। এবং তুমি যদি কোনো দোকান থেকে করো, তাহলে তোমার পড়ে যাচ্ছে 700 প্লাস পড়ে যাবে তোমার কাছ থেকে, ঠিক আছে। এবং এরা এতই ভালো, এরা কিন্তু জিএসটিটাও তোমার কাছ থেকে এক্সট্রা হয়ে নিচ্ছে। জিএসটি আমরা জানি ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, এটা পুরোপুরি চাপানো যায় না কারোর উপরে, তোমার কাছ থেকে এর জন্য নিচ্ছে। যাই হোক, ঠিক আছে, বাকিদেরও দেওয়া আছে এখানে, এক্সট্রা কিচ্ছু নেই। এসসি এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে। আর কিছু আছে এখানে, ওই সেম জিনিস, যে কত কেবি এর মধ্যে থাকতে হবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে, কত কেবি বা কত এমবি এর মধ্যে, দেখিনি একবার একবার। তারপরে এই যে
মেন আরো একটা থিম যে কত মার্কসের তোমার এক্সামটা হবে, 85 মার্কসের, ঠিক আছে। এবং ইন্টারভিউ কত নাম্বার হবে, 15 নাম্বারের, ঠিক আছে। মোট আমাদের 100 নম্বরে তোমার প্রিলিটা হবে। দেন অনলাইনার এক্সামিনেশন কনসিস্ট অফ 85 নাম্বারস অফ এমসিকিউ টাইপ, মানে তোমার এমসিকিউ টাইপের হবে। এবং কোন কোন সেকশন থেকে আমাদের কোশ্চেন গুলো জিজ্ঞেস করা হবে সাবজেক্ট থেকে, সেটা এখানে বলা আছে। যে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, ইংলিশ ভার্সন অনলি, ঠিক আছে। তারপরে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যেটা আমাদের থাকে বেশিরভাগ পরীক্ষাগুলোতে। তারপরে আমাদের ক্লারিক্যাল অ্যাপটিটিউড, এটা হয়তো নতুন কোনো একটা জিনিস, এটা আমার বেশি একটা ভালো করে জানা নেই। কারোর যদি সমস্যা হয় এই জিনিসটা জানা না থাকে কমেন্ট করো, আমি কোনোভাবে এটা জোগাড় লাগিয়ে জানিয়ে দেবো, ঠিক আছে। ক্লারিক্যাল অ্যাপটিটিউড, ঠিক আছে, ইংলিশ ভার্সন অনলি। তারপরে ঠিক আছে, কত সময় থাকবে তোমার ডিউরেশন, বাবা অনেক টাইম তো, 2 ঘন্টা। ঠিক আছে, মাত্র 85 মার্কস, তাতে আবার 2 ঘন্টা টাইম। যাই হোক, এবং কি বলছে এখানে যে উম, 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 এটা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে, ঠিক আছে। এখানে দেখো দেওয়া আছে কম্পিউটার বেসড এক্সামিনেশন টেস্ট, মানে ওই ওএমআর এর সেই ঝামেলা টামেলা নেই, জালিয়াতি ফালিয়াতি। তারপরে কি বলছে এখানে যে ক্যান্ডিডেটস কল্ড ফর এ ডেসক্রিপটিভ, এরপরে এটা ধরো প্রিলি হচ্ছে, প্রিলির পরে ডেসক্রিপটিভ হবে, ঠিক আছে। ডেসক্রিপটিভ কোন রেশিওতে ডাকবে, 1:10, বোঝা গেছে, মানে 10 জনের মধ্যে থেকে একজন। এবং ভাইভাতে কতজন ডাক পাবে, মানে কত রেশিওতে, 1:6, মানে 6 জনের মধ্যে একজন, ঠিক আছে। বেসিস অফ পারফরমেন্স, তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। তারপরে কি আছে, ফুল মার্কস দরকার নেই, হ্যাঁ এখানে এটা যদিও এটা ডিপেন্ড করে না, কিন্তু ওদের দেওয়ার দরকার ওরা দিয়ে দেয়। যে ম্যাক্সিমাম মানে 50 মার্কস তোমার পেতে হবে এই পরীক্ষাটা পাস করতে গেলে। পরীক্ষাটা পাস করতে গেলে না, তো তোমার তো কাট অফ তো ক্রস করতে হবে, কিন্তু মিনিমাম তুমি যদি কাট অফ ক্রস করো কি না করো পরের কথা, কিন্তু তুমি যদি 50-এর কম পাও, তাহলে তুমি ওখানেই ফেল হয়ে গেছো, মানে 50 এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে। তারপরে আর কিছু আছে, দরকার নেই, দরকার নেই। ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ড, বিলো, সেম জিনিস একটু আগে বললাম, সেম ফান্ডা এখানে বলছে আবার। তারপরে ইম্পর্টেন্ট নোটস, নাথিং ইম্পর্টেন্ট। চল, এখানে আর ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। এবার হুম, আমাদের এখানে সিলেবাস, ঠিক আছে, সিলেবি অফ অনলাইন এক্সামিনেশন এগেইনস্ট আমাদের কিছু একটা আছে। এবার ধরো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে সিলেবি এই বানানটা কিন্তু ভুল লিখেছে, না এটা ভুল না, এটা সিলেবাসের প্লুরাল করলে আমাদের সিলেবি হয়, ঠিক আছে। এগুলো জানা দরকার, জানতে হবে, না হলে চাপ হয়ে যাবে কিন্তু পরে, সিলেবি, ঠিক আছে। চলো, এবার কি কি বলছে আমাদের, যে আমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডে, এটা মানে ওদের রেগুলারের নাখা, যে বলাই থাকে ক্লাস 10 স্ট্যান্ডার্ড, কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয় অনেক। যাই হোক, তারপরে চল এখানে কি বলছে, ইংলিশ থাকবে আমাদের। ইংলিশের মধ্যে কি কি জিজ্ঞেস করা হবে, যে এটা সব জায়গাতে থাকে, নাউন প্রোনাউন, আমাদের অ্যাডজেক্টিভ, ভার্ব, ঠিক আছে, ইডিয়াম, ফ্রেজেস। ও যেটা বলার তোমাদের, যে তোমাদের আমি কদিন আগে অ্যানাউন্স করেছিলাম যে ইডিয়ামের ক্লাস শুরু করাবো, মানে ভোকাবের ক্লাস শুরু করাবো, ঠিক আছে। ইডিএম এর যে পিপিটিটা সেটা তৈরি হচ্ছে, খুব সুন্দরভাবে পিপিটিটা তৈরি হচ্ছে, ঠিক আছে। ওর জন্য আমার একটু সময় লেগে যাচ্ছে ক্লাসটা স্টার্ট করতে। একবার ক্লাসটা আসুক, দেখলে পরে টের পাবে, খুবই সুন্দরভাবে তৈরি হচ্ছে। স্পেলিং মিস্টেক মানে যেগুলো থাকে আমাদের নর্মাল এসএসসি ইংলিশও, সেম ফান্ডা এখানে বলেছে, ডিগ্রি, অ্যাডজেক্টিভ, অ্যান্টোনিম, সিনোনিম। তারপর আসে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসও যা থাকে প্রতি জায়গাতে, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, তারপর আমাদের সায়েন্স, হেনা তেনা, কারেন্ট অ্যাফেয়ার্স যা আছে তাই। তারপর আমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, দ্যাট মিনস আমাদের ম্যাথ, ঠিক আছে। এখানে আমাদের অ্যারিথমেটিক আর মেনসুরেশন, এখানে আমাদের অ্যাডভান্সের পার্ট, মানে দ্যাট মিনস আমাদের যে ট্রিগোনোমেট্রি, আমাদের জিওমেট্রি হয়, সেটা এখানে নেই। শুধু আমাদের আছে অ্যারিথমেটিক আর মেনসুরেশন, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট। আর বাদ বাকি যা থাকে আমাদের অ্যাভারেজ, এলসিএম, এইচসিএফ, আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ডেসিমাল ফ্র্যাকশন, এলিমেন্টারি মেনসুরেশন, সামথিং। তারপর আসে আমাদের টেস্ট অফ রিজনিং, বাহ দেখে ভালো লাগলো জিনিসটা, যে আমাদের রিজনিংটাও ইনক্লুড করেছে এর মধ্যে। যাই হোক, সুবিধা হবে, কারণ রিজনিং, ম্যাথ আর ইংলিশ এই তিনটে নাম্বার পর ভালো স্কোপ থাকে এর মধ্যে পড়ে, ঠিক আছে, যদি একটু ঠিকঠাক ভাবে কারো প্রিপারেশন থাকে। চলো তাহলে, রিজনিং এর মধ্যে নর্মাল যেগুলো থাকে আমাদের অ্যানালজি, সিরিজ, মিসিং মিসিং নাম্বার, আমাদের দ্য স্কোয়ার, কিউব, যেই নর্মাল যেই জিনিসগুলো থাকে সেগুলো এখানে দেওয়া আছে, ডিরেকশন টেস্ট, ঠিক আছে। বেশি এক্সট্রা কিচ্ছু দেওয়া নেই। যে অ্যাসাম্পশন টাইপের যেগুলো হয় সেগুলো আই থিঙ্ক এখানে, হ্যাঁ, দেওয়া নেই এখানে। চল, তারপর হয় আমাদের বেঙ্গলি। তারপরে বেঙ্গলিতে কি কি আসবে আমাদের, সমাস, বিভক্তি, কারক, কারক, সন্ধি বিচ্ছেদ, যে যে জিনিসগুলো আমাদের বেঙ্গলি থেকে জিজ্ঞেস করা হয় সেগুলো। চলো, এই নোটিফিকেশনটা শেষ হলো এখানে, তাহলে বোঝা গেছে। সিলেবাসে আমাদের কি কি বলা আছে, এই জিনিসগুলো সিলেবাসে বলা আছে। চলো, আরো একটা, মোটমাট ওরা 4টে নোটিফিকেশন পাবলিশ করেছে, লাস্টেরটা দেখি। লাস্টেরটাও সিলেবাস সম্পর্কিত, যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের কমিশনের যে সিলেবাস, সিলেবাস ফর হ্যাঁ এটা ডেসক্রিপটিভের দিয়েছে,
যে ডেসক্রিপটিভে তোমার সিলেবাস কি থাকবে। বলছে বেঙ্গলি টু ইংলিশ, টু বেঙ্গলি, মানে তোমার একটা প্যাসেজ থাকবে, ধরো সেই প্যাসেজটাকে তোমার বেঙ্গলি টু ইংলিশ একবার মানে ধরো দুটো প্যাসেজ থাকবে, যে একবার বেঙ্গলিতে ইংলিশ আর একটা থাকবে ইংলিশ টু বেঙ্গলি, ট্রান্সলেশন থাকলো, তারপরে অফিসিয়াল লেটার রাইটিং থাকবে, ঠিক আছে, ইংলিশে। তারপর প্রেসি থাকবে ইংলিশে, যেগুলো আমাদের ম্যাক্সিমাম ডাব্লিউবিসিএস বা ম্যাক্সিমাম পরীক্ষাগুলো জিজ্ঞেস করা হয়। তারপরে ইমেল রাইটিং থাকবে। তারপরে ইংলিশ কম্প্রিহেনশন যেগুলো থাকে নর্মাল সাধারণত, স্মল প্যারাগ্রাফ, রিটেন, রাইটিং ইন ইংলিশ, ঠিক আছে, সাধারণ জিনিস। তারপরে কি বলছে, বেসিক এমসিকিউস অন বেসিক কম্পিউটার নলেজ, এক্সেল, বা দারুণ একটা পয়েন্ট। এবার যারা আমার এনটিপিসির ক্লাসগুলো করছে তাদের আই থিঙ্ক সুবিধা হবে এখান থেকে, কারণ এনটিপিসির ক্লাসের ওইখানে অনেকে দেখবে কম্পিউটারের প্রশ্নগুলো স্কিপ করে, কিন্তু আমি সেগুলো করছি না, আমি কম্পিউটার ক্লাসগুলো একবারে কোশ্চেনগুলো এখানে ইনক্লুড করছি, ঠিক আছে। এবং কারোর যদি সমস্যা হয় কম্পিউটার নিয়ে, তাহলে বলতে পারো, আমি কম্পিউটার জন্য সেপারেট কোনো ক্লাস আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। এখানে সেই জিনিসটা বলা আছে যে তার মানে সেপারেট একটা পার্টি দেওয়া আছে যে এমসিকিউ করা হবে কম্পিউটার থেকে, ঠিক আছে, ডেসক্রিপটিভে গিয়ে। ভালো, বোঝা গেল তাহলে। আর আই থিঙ্ক কিচ্ছু নেই এখানে। তাহলে এই ছিল আমাদের নোটিফিকেশন নিয়ে আলোচনা, আমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের বেশ কয়েক লক্ষ ভ্যাকান্সি নিয়ে ওরা হাজির হয়েছে, ঠিক আছে। আর আহ, যাই হোক, ওই টপিকটা যাচ্ছি না। তাহলে আমাদের ভ্যাকান্সি অনেক, 85টা ভ্যাকান্সি, ভালো করে পড়ো। আই থিঙ্ক এই 85 জন্য তো পাবে, এবং ওয়েস্ট বেঙ্গলে এখন যে জবের অবস্থা, এই 85টা ভ্যাকান্সিও দ্যাট মানে অনেক, ঠিক আছে, এরকম একটা ভাবা যায়। এবার তুমি তো এরকম ভাবতেই পারো যে 85টা করে লাভ নেই, এরকম ভাবলে হবে না ভাই। মেন থিম তোমার পড়তে হবে, ঠিক আছে, তোমার পড়তে হবে এবং ঠিকঠাক ওয়েতে পড়তে হবে, যাতে 85টা কি ভ্যাকান্সি, কেন দুটো ভ্যাকান্সি থাকলেও যেন তোমার মনে হয় যে না, আমার প্রিপারেশন ঠিকঠাক আছে, আমি ফিল আপ করবো এবং আমি নিজের সেরাটা দিয়ে দিয়ে আসবো, ঠিক আছে। মানে দেখলে যেন 85টা বা দুটো এরকম ভ্যাকান্সি দেখলে যেন ভয় না লাগে তোমার, ওরকম পরিস্থিতি তোমাকে নিজেকে ক্রিয়েট করতে হবে। বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা। এবং অনেকে বলে যে আমি পেরেছি তার মানে তুই পারবি, বা ও পেরেছে তাহলে তুই পারছিস না কেন। ভাই এই জিনিসটা আমাদের পুরোপুরি বলা উচিত না, কারণ এটা যুক্তিসম্মত না। কারণ তুমি যদি একটা কি বলে, চিটি চিটি, দ্যাট মিনস আমাদের পিঁপড়ে, পিঁপড়েকে বলে যদি একটা হাতিকে মাথায় নিয়ে চলতে, তাহলে কি সে পারবে? হবে না। তার ক্যাপাবিলিটির ব্যাপার থাকে প্রত্যেকেরই, ঠিক আছে, সেরকম ওরকম ভাবে ভাবলে হবে না, কিন্তু নিজের বেস্টটা দাও, যেন পরীক্ষাটা দিয়ে এসে বলতে পারো যে ভাই নিজের বেস্টটা দিয়েছি, হলে হবে, না হলে আবার বেটার লাক নেক্সট টাইম, ঠিক আছে। যাই হোক, ক্লাসটা এখানে অফ করলাম। ক্লাস তো না, মানে নোটিফিকেশনের ডিটেলসটা আশা করি বোঝা গেছে, এবং কারোর যদি কি করে নোটিফিকেশনটা অ্যাপ্লাই করতে হচ্ছে, এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে হবে, সেটাও যদি কারোর জানার ইচ্ছে থাকে বলো, আমি সেটার সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।